বিহারে প্রচুর শূন্যপদে 9, 10 এবং 11, 12-এ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম বিহার স্কুল এক্সামিনেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্টার নিউ ক্যান্ডিডেট অপশানে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর ফুল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলে ফুল বিজ্ঞপ্তিটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো বিহারে 9, 10 এবং 11, 12-এ শিক্ষক হওয়ার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিশটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর দুটি পরীক্ষা হবে, একটা হবে পেপার 1 এবং আরেকটা হবে পেপার 2। আর পেপার 1 দিতে হবে মাধ্যমিক স্তরের শিক্ষক হওয়ার জন্য এবং পেপার 2 দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক হওয়ার জন্য। আর প্রত্যেকটি প্রশ্নে 1 নাম্বার করে থাকবে, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, সেটা এখানে বলা হচ্ছে। আর এখানে পেপার 1 দেওয়ার ক্ষেত্রে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা এখানে দেওয়া রয়েছে। 50% নাম্বার নিয়ে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে, তাহলেই আবেদন করা যাবে। আর এখানে কোন কোন বিষয় নিয়োগ করা হবে এবং প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা কোড দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। যেমন এখানে দেওয়া রয়েছে বাংলা, সংস্কৃত, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান। আর এই সামাজিক বিজ্ঞানের ভিতরে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স এই সমস্ত বিষয় আছে। আর এখানে শারীরশিক্ষা বিষয় দেওয়া রয়েছে এবং তার কোড নাম্বারও দেওয়া রয়েছে। এইভাবে এখানে প্রায় প্রত্যেকটি বিষয় এবং তার কোড নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে বিষয় সমূহ দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে মাধ্যমিক লেভেলের শিক্ষক হওয়ার জন্য কি কি সাবজেক্ট কম্বিনেশন দরকার সেটা এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ স্নাতকে যদি কারোর গণিত থাকে তো গণিতের সাথে সাথে ভৌতিকী অর্থাৎ ভৌতবিজ্ঞান অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা রসায়ন বিজ্ঞান অথবা সাংখ্যিকী, এই সমস্ত বিষয় মিলিয়ে 2টি বিষয় থাকতে হবে, তাহলেই গণিতের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আর তার সাথে সাথে বিএড করা থাকতে হবে। আর বিজ্ঞানের ক্ষেত্রেও স্নাতক স্তরে জন্তু বিজ্ঞান বা প্রাণী বিজ্ঞান অর্থাৎ জুওলজি, বনস্পতি বিজ্ঞান অর্থাৎ বোটানি এবং রসায়ন শাস্ত্র থাকতে হবে, তাহলেই তারা বিজ্ঞানের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আর এখানে সামাজিক বিজ্ঞান হিসেবে দেওয়া রয়েছে যে স্নাতক স্তরে যাদের ইতিহাস, ভূগোল, অর্থশাস্ত্র এবং রাজনীতিশাস্ত্র এর মধ্যে যে কোনো 2টি বিষয় থাকবে তারা আবেদন করতে পারবে। আর ইতিহাস অথবা ভূগোল এই 2টির মধ্যে যে কোনো একটি বিষয় থাকতেই হবে, তাহলেই তারা সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আর যারা যেই ভাষা নিয়ে গ্রাজুয়েট কমপ্লিট করেছে তারা সেই ভাষায় আবেদন করতে পারবে। আর এখানে পেপার 2 এর ক্ষেত্রে দেওয়া রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষক। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে অর্থাৎ 50% নাম্বার নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে সাথে বিএড কমপ্লিট করা থাকতে হবে, তাহলেই আবেদন করা যাবে। আর এখানে কোন কোন বিষয় নিয়োগ হবে সেই সমস্ত বিষয়ের নাম দেওয়া রয়েছে এবং বিষয় কোডও দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। যেমন এখানে দেওয়া রয়েছে ইংরেজি দেওয়া রয়েছে, সংস্কৃত দেওয়া রয়েছে, বাংলা, গণিত, ভৌতবিজ্ঞান, রসায়নশাস্ত্র বা রসায়ন বিজ্ঞান, জন্তু বিজ্ঞান বা জুওলজি, ইতিহাস, ভূগোল, রাজনীতিশাস্ত্র বা পলিটি, সমাজশাস্ত্র, অর্থশাস্ত্র, দর্শন, মনোবিজ্ঞান, গৃহবিজ্ঞান, বনস্পতি বিজ্ঞান বা বোটানি। তো এই সমস্ত বিষয় নিয়োগ হবে। আর এখানেও সাবজেক্টের বিষয় দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এনসিটিকে পরামর্শ সে বিভাগ का নির্ণয় অন্তিম হোগা, অর্থাৎ এখানে পুরোপুরিভাবে এনসিটি নিয়মই ফলো করা হবে। আর এখানে 2টি পাঠ্যক্রম হবে, একটি হবে পেপার 1 এবং আরেকটি হবে পেপার 2। পেপার 1 যেটা সেটা মাধ্যমিক লেভেলের টিচারদের ক্ষেত্রে হবে এবং পেপার 2 হবে উচ্চ মাধ্যমিক লেভেলের টিচারদের ক্ষেত্রে। আর এখানে কোশ্চেনের প্যাটার্ন দেওয়া রয়েছে। আর টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে। তো নিজের সাবজেক্টের ওপর 100 নাম্বার থাকবে এবং শিক্ষণ কলা অর্থাৎ পেডাগজি এবং অন্য দক্ষতার ওপর 50 নাম্বার থাকবে। আর এখানে বলা হচ্ছে আবেদক ভারত কা নাগরিক হো, অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে, অর্থাৎ ভারতবর্ষে যে কোনো স্টেট থেকে আবেদন করা যাবে।
আর এখানে বয়স সীমা দেওয়া রয়েছে। জেনারেল পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 21 বছর থেকে 37 বছর বয়সীরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা জেনারেল মহিলা ক্যান্ডিডেট তারা 21 বছর থেকে 40 বছর বয়সীরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর কত শতাংশ নম্বর পেলে পাস করা যাবে সেটা এখানে দেওয়া রয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 50% নম্বর থাকলে তারা পাস করবে, অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা হবে। এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 75 নাম্বার পেলেই তারা পাস করে যাবে, তো সেটা এখানে বলা হচ্ছে। আর যারা এসসি এসটি ওবিসি আছে তাদের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে যে কত নাম্বার পেলে পাস করবে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা বিহারের এই নিয়োগ প্রক্রিয়ায় রিজার্ভ ক্যাটাগরি হিসেবে কোনো ছাড় পাবে না, অর্থাৎ তাদের জেনারেল হিসাবে গণ্য করা হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। আর যারা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের পেপার 1 অথবা পেপার 2 এর ক্ষেত্রে 960 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি, এবং পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ যারা দুটি পেপারই দেবে তাদের টোটাল ফি লাগবে 1440 টাকা। আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের পেপার 1 অথবা পেপার 2 এর ক্ষেত্রে 760 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি। আর যদি তারা দুটি পেপারের জন্য অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে 1140 টাকা। আর 150 নম্বরের যে এক্সাম হবে সেটার সময় থাকবে 2.5 ঘন্টা, এবং সেই পরীক্ষাটা হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটির মাধ্যমে এক্সাম হবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 14/12/2023 তারিখ থেকে, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন শেষ হবে 2/1/2024 তারিখ। তো অনলাইনে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট খুব শীঘ্রই পার হয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তারা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনটি করে নেবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। আর এর সাথে সাথে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। মাধ্যমিক পাশের মার্কশিট, উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট, গ্রাজুয়েট পাশের মার্কশিট, পোস্ট গ্রাজুয়েট পাশের মার্কশিট, বিএড পাশের মার্কশিট। তো এই সমস্ত বিষয় লাগবে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। তো এটা হচ্ছে ফুল নোটিশ। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।